খরচের তুলনায় লাভ ৩ গুণ, তাই উপকূলীয় এলাকায় দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। চলতি মৌসুমে পটুয়াখালীর কলাপাড়ায় হয়েছে বাম্পার ফলন। এতে কৃষকদের মুখে হাসি ফুটলেও খাল ভরাটের কারণে মিষ্টি পানির সংকটে পড়েছে অনেকেই। উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের কৃষক খোকন গাজী চলতি মৌসুমে প্রায় ৩০ একর জমিতে গ্রেড 1 জাতের আগাম তরমুজ চাষ করেছেন তিনি। তার ক্ষেতের প্রতিটি তরমুজের ওজন এখন ২ থেকে ৩ কেজি। আগামী এক সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে তরমুজ তোলা শুরু করবেন তিনি। তরমুজ চাষে খোকন গাজীর খরচ হয়েছে প্রায় ২২ লাখ টাকা। আর এবছর ৭০ থেকে ৮০ লাখ টাকার তরমুজ বিক্রির আশা করেছেন তিনি। আমি নিজে তরমুজ চাষ করছি, তরমুজ মাশাআল্লাহ ভালোই ফলন হয়েছে। আমাকে এলাকার জমি বেশিরভাগই পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাওয়ার কারণে অনেক খাল ভরাট হয়ে গেছে। খাল ভরাটের কারণে আমরা পানির সংকটে আছি। সরকার যদি উদ্যোগ নিয়ে আমাদের খাল খনন করে দিতে আমাকে চাষির সংখ্যা বাড়তে। আর আমাকে এলাকার জমি হচ্ছে ৪ ফসলি জমি। আর ধান ওঠার পর আমরা তরমুজ চাষ করি, তরমুজের পর আবার আউশ ধান চাষ করি, আউশের পর পৌষ ধান চাষ করি। কিন্তু এই তরমুজের ফাঁকে আমরা আরও একটা ফসল চাষ করি, শীতকালীন ফসল চাষ করি। এই ফসলের পর তরমুজ চাষ করি। কারণ পানির সংকটের কারণে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না। সরকার যদি এই উদ্যোগটা নিতে তাহলে আমাকে ভালো হইতে আর কৃষি সংখ্যাও বাড়তে। শুধু খোকন গাজী নন, কলাপাড়া উপজেলার প্রায় ৫,০০০ কৃষকের তরমুজ খেতে এবছর হয়েছে বাম্পার ফলন। এতে উচ্ছ্বসিত উপকূলের কৃষকরা। এই বছরে তরমুজ চাষ খোকন গাজী যে তরমুজ চাষটা করছে, এই জন্য যদি মনে করেন আমাদের এই এলাকার সবাই যদি এরকম উদ্বিগ্ন হয়ে যদি চাষ করে উদ্যোগ নিয়ে, তাহলে আমি মনে করি আমাদের পরবর্তী দিনে আরও সবাই উৎসাহিত হইবে যে আমরা তরমুজ চাষ করব। আমি খোকন গাজীর তরমুজ খেতে আসছি। এখানে ৮-১০ খানি জমিতে তরমুজ চাষ করছে। এখানে একটি বড় খাল আছে, আর এই বড় খাল থাকার কারণে ঠিক আছে এখানে আজকে এই বালুর ধমের উপর তরমুজ চাষ করতে সফল হয়েছেন। এই তরমুজ চাষ করে ঠিক আছে খোকন গাজী অনেক লাভবান হবে। ঠিক আছে, এখানে ভালো পানির প্রবাহ থাকার কারণে এরকম করে ধানখালিতে যে খালগুলো ভরাট হয়ে গেছে, ওই খালগুলো যদি রাষ্ট্রের পক্ষ থেকে খনন করে দেওয়া হয় তাহলে ধানখালি কৃষকেরা অনেক লাভবান হবে তরমুজ সহ। হ্যাঁ, ঠিক আছে, এখানে রবি শস্য এবং যে ফসলগুলো আছে ধান, গম, আলু, ভুট্টা, মরিচ, হ্যাঁ সব ফসলগুলো এখানে ফলবে। ঠিক আছে, এ জায়গায় তরমুজ আছে খোকন গাজী, অনেক জায়গায় তরমুজ আছে, কারণ তরমুজের ফলন ভালো হয়েছে। আশা করি আগামীতে আমরাও দিমু বা খোকন গাজী হ্যাঁ আরও দেবে, দেহা দিয়ে আরও মানুষ উৎসাহিত হইবে এই তরমুজ দিতে। এই তরমুজ খুব লাভবান হইবে। খোকন মোল্লা তরমুজ দিয়েছে, হ্যাঁ তরমুজ খুবই সুন্দর হয়েছে। আগামীতে আমরাও দিতে চাই তরমুজ, বড় বড় অনেক তরমুজ ভালো হয়েছে। কৃষকদের অভিযোগ, খাল ভরাট হয়ে যাওয়ায় মিষ্টি পানির সংকটে অনেকেই এবার তরমুজের আবাদ করতে পারেননি। দীর্ঘদিন ধরে তরমুজ চাষ করি আমরা, শীতের সময় কোনোদিনই তরমুজ চাষ করি নাই, আর বালির মধ্যেও আমরা তরমুজ চাষ করি নাই। তাই আমরা যদি মনে করেন কৃষি অফিসার আপনার এই যে আইয়া যদি তদারকি করতে বা কোনো সুযোগ সুবিধা দেখাই দিতে বা সরকারি কোনো লোকজন আইয়া যদি আমাকে করতে, তাহলে আমরা আরও আগ্রহ হইতে পারতাম। আমাকে এই খালগুলা সব বালু ভরাট হয়ে গেছে, তাই খালগুলা যদি আমাকে যদি মনে করেন বা খনন করিয়া দেয় তাহলে আমাকে কৃষিকাজের জন্য অনেক উপকার। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে কলাপাড়া উপজেলায় প্রায় ৪,২০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই আগাম তরমুজ বাজারে উঠবে। জনশ্রুত রয়েছে যে পটুয়াখালী জেলার তরমুজ ইংল্যান্ডের রানী এলিজাবেথও খেয়ে থাকেন। আসলে পটুয়াখালী জেলাটি তরমুজের জন্য ব্র্যান্ডিং ফসল এবং তরমুজের আবাদ অনেক ভালো হয়েছে। এবছর কলাপাড়াতে ৪,২০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৪,০০০ হেক্টর জমি। তো এর মধ্যে ২০০ হেক্টর আছে আমাদের আগাম তরমুজ। এখানে কৃষকরা আগাম জমি প্রস্তুত করে তরমুজ আবাদ করেছে এবং হয়তো ৫-৭ দিনের মধ্যেই তাদের তরমুজ কর্তন হবে। যেমন আমাদের ধানখালীর খোকন গাজী, সে ৩২ একর জমিতে তরমুজের আবাদ করেছে এবং তার প্রত্যাশা সে ৭০ থেকে ৮০ লক্ষ টাকা তরমুজ বিক্রি করবে। এবং আমরা সরেজমিনে দেখেছি যে তার ফলনটা অনেক ভালো হয়েছে। তার সেচ ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা কৃষি বিভাগ
তার পাশে ছিলাম, তাকে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দিয়েছি। এবং এখানে একটি যে সমস্যা, তরমুজে অনেক সেচের পানির প্রয়োজন হয়, কিন্তু আমাদের কলাপাড়াতে অনেক খাল রয়েছে যেগুলো সিল্টেড আপ হয়ে ভরাট হয়ে গেছে। এই খালগুলো যদি পুনর্খনন করা যায় বিএডিসি, এলজিডি অথবা মৎস্য বিভাগের মাধ্যমে, তাহলে কৃষকদের তরমুজ আবাদ আরও বেশি হবে এবং ফলনটা বেশি হবে বলে আমি প্রত্যাশা করি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি উদ্যোগে খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে তরমুজ চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকের পাশাপাশি দেশের অর্থনীতিও উপকৃত হবে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।